ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين قيامة ওই কুলাঙ্গার সন্তানটি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, যে পিতামাতার মাধ্যম দিয়া, যে পিতামাতার কারণে দুনিয়ার জমিনে আমি দুনিয়ার জমিনটা দেখতে পেরেছি, এই দুই চোখে আমরা দেখতেছি, যা কিছু দেখতেছি, এই যে পিতামাতার মাধ্যম দিয়ে আসছি, আসার পরে ওই পিতা মাতা আমাকে দ্বীন ইসলাম শেখায় নাই, হেদায়েত চেনায় নাই, আমাকে কোনটা হালাল কোনটা হারাম বুঝায় নাই, 5 ওয়াক্ত নামাজের তাগিদ দেয় নাই। এই পিতা মাতাদেরকে নিয়ে আসেন কিয়ামতের দিন। এই কুলাঙ্গার সন্তানটি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, জিন এবং ইনসান মানুষ এদের কাছ থেকে আমাদেরকে গোমরা করেছে, হেদায়েতের পথ দেখায় নাই, দ্বীন ইসলাম শিক্ষা দেয় নাই, মাদ্রাসায় পাঠায় নাই, মক্তবে পাঠায় নাই। গাঞ্জা খাওয়া হবে না, হালাল খাইতে হবে, হারাম খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, এগুলো পর্যন্ত নিষেধ করে নাই। নিষেধ না করার কারণে আজকে যেহেতু আমার জাহান্নামের ফায়সালা হয়েছে, আল্লাহ, আমি তাদেরকে আল্লাহ আপনার কাছে বলতে চাই, ওই পিতা মাতাদেরকে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নিয়ে আসার পরে তুমি কি করবে? আলামিনকে ওই কুলাঙ্গার সন্তান বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই পিতা মাতাদেরকে নিয়ে আসেন, তো শিখাই নাই, হেদায়েত চিনাই নাই, 5 ওয়াক্ত নামাজের তাগিদ দেয় নাই, দিন শিক্ষা দেয় নাই। ওই পিতা মাতাদেরকে নিয়ে আসেন। আল্লাহ বলবেন, নিয়ে আসার পর তুমি কি করবা? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার যেহেতু জাহান্নামের ফয়সালা হয়েছে, তাহলে কিয়ামতের দিন এইভাবে বলবে, আল্লাহ, আমার যেহেতু জাহান্নামের ফয়সালা হয়েছে, ওই পিতা মাতাদেরকে নিয়ে আসেন। নিয়ে আসার পরে ওই পিতা মাতার বুকের উপর পাড়া দিয়া জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, অসম্মানী হতে হবে দুনিয়াতেও, লাঞ্ছনা হতে হবে দুনিয়াতেও, অসম্মানী হতে হবে কিয়ামতের দিনও হতে হবে। আবার এই সন্তানের কারণে, এই সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত বানান, দ্বীন ইসলাম শিক্ষা দেন, 5 ওয়াক্ত নামাজের তাগিদ দেন, হালাল কোনটা হারাম কোনটা এগুলো বিষয়ে চিনান, দ্বীনের পথে রাখেন, এই সন্তানটা গাঁজাখোর হবে না। এই সন্তানটা দুনিয়াতে আপনার মান সম্মান রাখবে, পরকালেও রাখবে। কথাটা মাথায় রাখেন। এ আব্দুল্লাহ অনেক মিয়াজি বলে গেল, আজকে এই জুমায় বলে গেলাম। কিছু কিছু পিতামাতা রয়েছে, তারা সন্তানকে শাসন করে না, না করার কারণে কি জন্য করে না জানেন? এই জন্যই তারা করে না, সন্তানরা তো বড় হয়েছে, তারা এগুলো করতেই পারে, আরো উৎসাহ দেয়। কেন? উত্তরটা হচ্ছে এটাই, ফ্যামিলিতে, পরিবারে টাকা পয়সা তো দিচ্ছে, তারা গাঁজা খাক, ফেন্সিডল খাক, মদ খাক, যেটা হাই খাক, আমাদের বাড়িতে টাকা পয়সা দিচ্ছে মানে ব্যাস, তাদেরকে শাসন করার দরকার নাই। যদি শাসন করতে যায়, টাকা পয়সা তো আর দিবে না, আছে না নাই? তোমরা মনে করছো এই হুজুরটা মনে বোঝা না।
কিছু কিছু পিতা মাতার জন্য সন্তানরা ধ্বংস হয়ে যাচ্ছে, তারা উৎসাহ দিচ্ছে খারাপ কাজে, ঠিক কিনা বলেন? আপনার এই সন্তান পাইছেন, এই সন্তানটা হচ্ছে আমানত পাইছেন, এই সন্তানের দায়িত্ব আপনি নিয়েছেন পিতামাতা। যদি ঠিক মতো যদি মানুষ করতে না পারেন, এই ঠিক মতো মানুষ না করতে পারলে এটার জন্য দুনিয়াতে তো অসম্মানী হতে হবে, পরকালে হতে হবে। যদি ঠিক মতো মানুষ করতে পারে, দুনিয়াতে সম্মান বাড়বে, কিয়ামতেও বাড়বে, পরকালে। সম্মানিত আমার ভাইরা, কিভাবে? আমি খুতবার পরে যে সংক্ষিপ্ত একটা আয়াত তেলাওয়াত করছি কোরআনুল কারীম থেকে। আল্লাহ কোরআনে বলছেন, রব্বানা আরিনাল্লাযীনা ইয়াদুল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। দুনিয়ার জমিনে এই আয়াতের তরজমা বাদ দিয়ে আগে আপনাদেরকে সংক্ষিপ্ত ব্যাখ্যাটা বুঝে দেই। দুনিয়ার জমিনে যে সন্তানগুলি পিতা মাতার অসম্মানী করবে, যেই দুনিয়ার জমিনে পিতা মাতার সন্তান, সেই পিতা মাতার সন্তান, পিতা মাতার দায়িত্ব আছে না নাই? ছেলে মেয়ে সন্তান এগুলো পিতা মাতার দায়িত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দিয়েছে, ছেলে দিয়েছে, সন্তান দিয়েছে, এই যে মেয়ে দিয়েছে, এগুলো কিন্তু আমানত। এগুলো কি আমানত? একেবারে নিজের মনে করতে পারবেন না। এই সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত বানান, এই সন্তানকে যদি দ্বীনের ইলম শিক্ষা দেন, হেদায়েত যদি চিনান, পাঁচ ওয়াক্ত নামাজের যদি তাগিদ দেন, সৎ পথে চলার মতো সেই ব্যবস্থা যদি করে দেন, সেই কালচারটা যদি করে দেন, তাহলে এই সন্তান দুনিয়ার জমিনে আপনাকে সম্মানিত করবে তো করবেই, পরকালেও করবে। এই সন্তান পরকালে কিভাবে সম্মান বাড়াবে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা, এই পিতামাতাগুলি কারা? বলবে ফেরেশতারা বলবে যে যারা সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছে তারা। তাই নাকি? এই ফেরেশতারা, তোরা এই সন্তানের পিতা মাতার মাথার উপরে এই সন্তানের হাত দিয়া মাথার মুকুট পরাইয়া দাও। সুবহানাল্লাহ। এই সন্তান দুনিয়াতে সম্মান বাড়াবে, পরকালেও বাড়াবে। লক্ষ লক্ষ মানুষ থাকবে, এই লক্ষ মানুষের মাধ্যমে, লক্ষ মানুষের সমাগমের ওই মাধ্যম দিয়া এই সন্তান এই সুশিক্ষায় শিক্ষিত হয়েছে, দিন শিক্ষা পেয়েছে, হেদায়েত জেনেছে। এই পিতা মাতার মাথার উপর মুকুট পরাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ, কত সম্মান! এবার আসুন প্রিয় ভাই আমার, কুলাঙ্গার সন্তান দুনিয়ার জমিনে নানান এইরকম ফাহিশা কাজে লিপ্ত ছিল, গাঁজা খাইত, মানুষদের নানান অত্যাচার করত, হেরোইন খাইত, গাঞ্জা থেকে শুরু করে যত ফেন্সিডল হারাম যা কিছু আছে সব খাইত, আর মানুষের কাছে অত্যাচারী করত। হেদায়েত পায় নাই, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে নাই, পিতামাতার অবাধ্য, পিতামাতা যা বলে তা শুনে না। এমন ছেলে মনে হয় নওগাঁতে নাই। এমন ছেলে দুনিয়ার জমিনে পিতামাতার অসম্মানী করলো, করার পরে পরকালে কিভাবে করবে? পরকালে করবে এইভাবে, পরকালে সন্তানের, কুলাঙ্গার সন্তানের জাহান্নামের ফয়সালা হয়েছে, জাহান্নামের ফয়সালা হয়েছে। এই কুলাঙ্গার সন্তান বলবে, আল্লাহ
আমার যেহেতু জাহান্নামের ফয়সালা হয়েছে, আয় আল্লাহ আপনাকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই। কি রিকোয়েস্ট? ওই কুলাঙ্গার সন্তান বলবে, রব্বানা আরিনাল্লাযীনা ইউদিল্লুনা মিনাল জিন্নি ওয়াল ইনস। আয় আল্লাহ, এই পিতামাতা আমাকে হেদায়েত চিনায় নাই, এই পিতামাতা আমাকে পাঁচ ওয়াক্ত নামাজের তাগিদ দেয় নাই, দিন শিক্ষা দেয় নাই, সৎ পথে চলা লাগবে এইটাও শিক্ষা দেয় নাই, মানুষের সাথে কেমন আচরণ করা লাগবে এইটার জ্ঞানও আমাকে দেয় নাই। এই পিতা মাতাদেরকে নিয়ে আসেন। যেহেতু জাহান্নামের ফয়সালা হয়েছে, এই পিতা মাতাদেরকে নিয়ে আসেন। আল্লাহ বলবেন, নিয়ে আসার পর তুমি কি করবা? ওই কুলাঙ্গার সন্তান বলবে, নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই কুলাঙ্গার সন্তান বলবে, আল্লাহ কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষ থাকবে, ওই লক্ষ মানুষের সমাগমের সময় বলবে, আয় আল্লাহ আমার যেহেতু জাহান্নামের ফয়সালা হয়েছে, তাহলে আমার যেহেতু জাহান্নামের ফয়সালা হয়েছে, এই পিতামাতা আমাকে জিন এবং মানুষ থেকে গুমরা করেছে, হেদায়েত চেনায় নাই, পাঁচ ওয়াক্ত নামাজের তাগিদ দেয় নাই, সৎ পথে চলা লাগবে সেইটাও বোঝায় নাই, দিনে ইলম শিক্ষা করা লাগবে সেইটার জ্ঞানও দেয় নাই, হারাম কোনটা হালাল কোনটা এইটাও শেখায় নাই। যাদের মাধ্যম দিয়ে দুনিয়ার জমিনে আসলাম, সব কিছু দেখতে পাইলাম, কিন্তু তারা আমাকে হেদায়েত চিনালো না, আমাকে দিন শিক্ষা দিল না, সৎ পথে থাকা লাগবে সেইটাও শেখালো, এদের পথে থাকতে হবে সেইটাও আমাকে চিনায় নাই। আল্লাহ বলবেন, তাহলে কি করবি? আল্লাহকে ওই কুলাঙ্গার সন্তান বলবে, নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই পিতা মাতার, আল্লাহ আমার যেহেতু জাহান্নামের ফয়সালা হয়েছে, আমি জাহান্নামে যাব, কিন্তু এই পিতা মাতার বুকের উপর পা দিয়া জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন, এই জন্য সন্তান পাইছেন, মনে বড় আশা নিয়ে বলতেছে, ও সন্তান পাইছে রে, ফেসবুকে সেগুলো তুলে ফাইটা দিচ্ছে, দেখো আমার সন্তান হয়েছে, ফাটাবে ইচ্ছা মনে হয়, ঠিক কিনা বলেন? যেই সন্তানকে গর্ব করতেছেন, সেই সন্তানকে দিন শিক্ষা না দিলে কেমন পরিণতি হবে কি আমাদের দিন ঠিক বুঝতে পারবি। ছবি নিয়ে লাসস নাকি? ফেসবুকে ছবি ছেড়ে দেয়, আমার সন্তান হয়েছে, মেয়ের সন্তান হয়েছে, ফালতু কোথাকার। এখনকার ডিজিটাল আছে না, পেট কাটার আগে বলে আমার পেটে সন্তান এসেছে, কিছুক্ষণ পর সিজার করব, তারপরে আপনারা দেখবেন সেই সুন্দর আমাদের রাজকুমার আসবে। এরকম মনে হয় নওগাঁতে নাই, নওগাঁয় চলে নাই।